যে আগামীকালের জন্য আমার কী পাঠাবো, এটা আমাদেরকে চিন্তা করে নেওয়া লাগবে। যে আজকে আমরা এখানে আছি, এখান থেকে বাসায় পৌঁছতে পারবো কি না, আগামীকাল বাঁচবো কি না, 10 বছর 15 বছর 20 বছর বাঁচবো কি না, এর কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি কোনো কিছুই নাই। এই কারণেই আমরা অনেকে মনে করি এখন খুব ব্যস্ত আছি, আমল করার সময় নাই, দাড়ি রাখার সময় নাই, মাঠের জমি এখনও অনেক ধান কাটা বাকি আছে, ইত্যাদি ইত্যাদি কাজে ব্যস্ত আছে, অতএব এখন নামাজ পড়ার সময় হবে না। এখন বলেন তো, আল্লাহ কি এই সময়ের জন্য আপনাকে দুনিয়াতে পাঠাইছেন? কখনোই নয়। এই কারণে বলতেছেন যে আগামীকালের জন্য তোমরা কি আমল করেছো, কি পাঠাচ্ছ, এটা ব্যাপারে তোমরা চিন্তা করো, নিজেরা চিন্তা ভাবনা করো। যদি তোমরা চিন্তা করতে পারো তাহলে বুঝতে পারবে যে তোমরা যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করো তাহলে তোমাদের অবস্থানটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা ভাবো। আমি আল্লাহ তাআলা তোমাদের সকালবেলা সূর্যোদয় দান করেছি, এই সূর্যের আলোতে তোমরা দুনিয়াতে যত প্রকার পাপ কাজ করে বেড়াচ্ছ, কোনো আপত্তি আমি করি নাই, কিন্তু আপত্তি করে ওই জায়গায় অন্ততপক্ষে আমার কাছে তোমরা একটু নত স্বীকার করো, আমার কাছে একটু ক্ষমা চাও। না, আমরা কি ক্ষমা চাইতে পারি? তোমরা আমার কাছে একটু নত স্বীকার করো, তোমাদের ললাটটা আমার কাছে একটু বিছাই দাও আমার জমিনে, তাহলে বুঝবো যে তোমরা মানুষ, তোমরা ইনসান, অপরাধ করেছ, আবার আমার কাছে ক্ষমা চেয়েছ। অতএব আমি রহমান তোমাদের জীবনের সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, যে আল্লাহকে এমনভাবে ভয় করো, আর এটা তোমরা নিশ্চয় জেনে রাখো যে তোমরা গোপনে কি করো, প্রকাশ্যে কি করো, পরোক্ষভাবে কি করো, প্রত্যক্ষভাবে কি করো, এটা আমি আল্লাহ তাআলা অবশ্যই জানি। কি আল্লাহ কি জানেন না? আল্লাহ কি জানে না? সকল কিছু জানে। যদি আপনি মানেন আপনার জন্য উপকার, যদি না মানেন আপনার জন্য ক্ষতি, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। একজন ছাত্র যখন স্কুলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, ক্লাসে পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার পরে, পরীক্ষা দেওয়ার পূর্বে ওই ছাত্রকে পুরো বইটা স্টাডি করতে হয়, অধ্যয়ন করতে হয়। তারপরে কোন প্রশ্নে আসবে, কোন প্রশ্নে আসবে না, এ ব্যাপারে তার দ্বিধাদ্বন্দ্ব আছে না নাই? এরকম কোনো রেকর্ড আছে যে পরীক্ষায় প্রশ্ন লিখতে হবে 10টা, আর প্রাইভেট টিউটর বলেন, আর কোচিং টিউটর বলেন, আর একাডেমিক টিউটর বলেন, তাকে 10টা প্রশ্নই দেখিয়ে দিয়েছে? এরকম রেকর্ড আছে কোথাও? নয়। যদি আসে 10টা, জায়গায় দিবে 20টা, 18টা, 15টা, আসবে কয়টা? 10টা। কিন্তু আল্লাহ তাআলা এমন একজন রহমান, এমন একজন রহিম, তিনি আপনাকে কোথায় কোন প্রশ্ন করবে, ব্রড প্রশ্ন কি, শর্ট প্রশ্ন কি, ক্রিটিক্যাল প্রশ্ন কি, এমসিকিউ কি, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে বলে দিয়েছে। এখন এরপরেও যদি কোনো বান্দা ফেল করে পরীক্ষায়, এরপরেও যদি কোনো শিক্ষার্থী ফেল করে পরীক্ষায়, মনে হয় এক্সামিনার অপরাধ করবে নাকি? ওই স্কুলের অপরাধ হবে, ওই একাডেমির অপরাধ হবে? কখনোই না। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন কোনো দোষ তিনি নেবেন না, যার কারণে সকল কিছু ওপেন করে দিয়েছেন। যদি তোমরা মানো তোমাদের জন্য উপকার, যদি না মানো আমার করার কিছুই নাই। কেননা আমি তোমাদেরকে আকল দিয়ে সৃষ্টি করেছি, জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি। এই জ্ঞানের আলোকে তোমরা বোঝো, শোনো, জানো আর হিসাব গ্রহণ করো। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন সমস্ত কিছুর হিসাব গ্রহণ করবই। সম্মানিত হাজিরিন, তাহলে এই চিন্তাভাবনা যদি আমাদের মনের মধ্যে আসে, এই চিন্তাভাবনা যদি আমাদের মনের মধ্যে কামনা বাসনা থাকে, তাহলে বলেন তো আমরা কি অপরাধ করতে পারবো? নামাজ কাজা করতে পারবো? নামাজ থেকে দূরে সরে থাকতে পারবো? রসুলের মহব্বত থেকে দূরে সরে থাকতে পারবো? আল্লাহর নৈরাজ্য থেকে আমরা কি দূরে সরে থাকতে পারবো? কখনোই নয়। ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করতে পারে, আবার ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে মাফও করতে পারে। কিন্তু আমাদের ইচ্ছা শক্তির উপর তার কোনো নির্ভরতা নেই, বরং তিনি যা ইচ্ছা তাই করেন। শুধু তিনি বলবেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তাই হয়ে যাবে। কিন্তু আমরা যদি না মানি, না বুঝি, না জানি, এটা ক্ষতি আল্লাহর নয়, ক্ষতি হলো আমাদের, ক্ষতি হলো আমার।